এখনো নয়? হ্যাঁ, এখন আসলো। হ্যাঁ, আমি রেকর্ড করছিলাম। আচ্ছা, কি টাইপের থাকবে প্যাটার্নের কোয়েশ্চেনগুলো বললাম? ট্রেন একটা পার্টিকুলার দিকে মুভ করছে, ঠিক সেই দিকেই আরো দুটো বস্তু মুভ করবে। এবার নিশ্চয়ই যে দুটো বস্তু মুভ করবে তাদের স্পিড ট্রেনের স্পিডের থেকে কম হতে হবে। এই দুটো বস্তু স্পিড বলে দেবে। আর কি বলে দেবে? ট্রেনটা এই দুটো বস্তুকে কত টাইমে ক্রস করছে। ঠিক আছে? তো এই জাতীয় ইনফরমেশনগুলো থাকবে, তার সাথে কি জিজ্ঞেস করবে যে ট্রেনের লেন্থটা কত। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো করার সময় কিরকম করবি দেখ। সাইক্লিস্ট ধরলাম সি ওয়ানের স্পিড কত? 18 কিলোমিটার পার আওয়ার। সাইক্লিস্ট সি টু, তার স্পিড কত? 21 কিলোমিটার পার আওয়ার। আর ধরলাম ট্রেনের স্পিড হলো এসটি। ট্রেনের স্পিড কত? এসটি। তাহলে আমি কি বলতে পারি যে তাদের যে এই দুটো সাইক্লিস্টের স্পিডের অনুপাত কত? আচ্ছা, সেটা না দরকার নেই। আমি তার আগে স্পিডের অনুপাতের আগে আমি এই যে ট্রেনটা এই দুটো সাইক্লিস্টকে যেটা ক্রস করছে সেটা কত টাইমে ক্রস করছে? 12 সেকেন্ড আর 15 সেকেন্ড। এই যে ক্রস করছে, এই ক্রস করার টাইমটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে 12 সেকেন্ড আর 15 সেকেন্ড সেটা কিন্তু রিলেটিভ স্পিডের রেসপেক্টে। তার মানে আমি যেটা বলার উদ্দেশ্য, এই দুটো ট্রেনটা এই দুটো বস্তুকে ক্রস করতে যে টাইম লাগছে তাদের রেশিও কত? 4:5। টাইমের রেশিও 4:5। তাহলে রিলেটিভ স্পিডের রেশিও কত হবে? রিলেটিভ স্পিডের রেশিও রিলেটিভ স্পিডের রেশিও তাহলে কত দাঁড়াচ্ছে? 5:4। 5:4 5:4। আর এই রিলেটিভ স্পিড আমি এই যে ST, C1 আর C2 রেসপেক্টে কিরকম বলতে পারি বলতো দেখি? মানে 5:4টাকে কিভাবে সাজাতে পারি? ST minus C1 equals to 5. হ্যাঁ, ST minus C2 equals to 2. এক্স্যাক্টলি। এইটা মানেই হলো এই যে এই জিনিসটা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি কি বলতে পারি যে সরি, এটা থেকে যদি এটাকে বাদ দিই, মানে এটা যদি 5 অনুপাত হয়, এটা যদি 4 অনুপাত হয়, তাহলে C1 আর C2-র রেশিও কত? মানে এটা থেকে এটাকে অ্যাকচুয়ালি বাদ দিচ্ছি, C1 আর C2-র রেশিও কত? এটাও আর কি মানে সেই অনুপাতেই থাকছে, মানে C1 আর C2-র রেশিও নয়। আমি যেটা বলতে চাইছি C1 - C2 এখান থেকে 1 ইউনিট দাঁড়াচ্ছে। সেই 1 ইউনিট এখান থেকে আমি বলতে পারি কত কত কিলোমিটার পার আওয়ারের সাথে সমান। মানে 5-এর থেকে যদি 4 বাদ দিই তাহলে সেটা 1 ইউনিট দাঁড়ায়। সেই 1 ইউনিট তাহলে কত কিলোমিটার পার আওয়ারের সাথে সমান দাঁড়াচ্ছে? মানে C1 আর C2 স্পিডের রেশিওটা ডিফারেন্সটা কত? 3 kilometer. 3 3 কিমি দাদা। কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 1 ইউনিট কত কিলোমিটার পার আওয়ারের সাথে সমান দাঁড়াচ্ছে? 3 কিলোমিটার পার আওয়ারের সাথে সমান। তাহলে 5 ইউনিট কত কতর সমান দাঁড়াচ্ছে? 15 কিলোমিটার পার আওয়ার। তার মানে রিলেটিভ স্পিডটা কত দাঁড়াচ্ছে? ST - C1 এটা কত? 15 কিলোমিটার পার আওয়ার। যার মধ্যে C1টা কত? 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে STর ভ্যালুটা কত? C1 33. 33। 15 প্লাস 18 33 কিলোমিটার পার আওয়ার। এখন বলেছে লেন্থ অফ দ্য ট্রেন কত। দেখ একটা জিনিস, এটা তো দাঁড়ালো ST, মানে এটা তোদেরকে এই জিনিসটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে যে ট্রেনের স্পিডটা কত। সেই রেসপেক্টে আমি এটা বের করব। কিন্তু দেখ একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখ, যখন আমরা ট্রেনের লেন্থ বের করি তখন কিন্তু রিলেটিভ স্পিডটা দিয়েই বের করি। আর সেই রিলেটিভ, এটা কি, যাই হোক, হ্যাঁ, যখন আমরা ট্রেনের লেন্থ বের করতাম তখন কিন্তু রিলেটিভ স্পিডটা দিয়ে বের করতাম অলওয়েজ, রাইট? এই রিলেটিভ স্পিডটা কত অ্যাকচুয়ালি, যেখান থেকে এটা আমার 15 বেরোলো? kilometer per hour. 15 হ্যাঁ, kilometer. 15 kilometer per hour. এক্স্যাক্টলি 15 কিলোমিটার পার আওয়ার। এটাই আমার দরকার রিলেটিভ স্পিড। হয় এটা নেব নয় এটা নেব, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটাকে নেব। অর্কেন্দু পাল।
যদি আমি 15 কিলোমিটার/আওয়ার নিই রিলেটিভ স্পিডটা, তাহলে তার জন্য টাইম কত লাগছে? 12 12 সেকেন্ড। সেকেন্ড আর এবার ইন্টু 15 5/8 কিলোমিটার/আওয়ারকে আমি ইয়েতে চেঞ্জ করে নিয়ে যাচ্ছি, ইন্টু 5/8 মিটার পার সেকেন্ডে। তার সাথে 12 সেকেন্ড গুণ। হয় এটা নেব, আর যদি 12 নিই, এই যে এইটার রেসপেক্টে নিই 12 কিলোমিটার, তাহলে 12 ইন্টু 5/18, তাতে টাইম কত লাগছে? 15 সেকেন্ড। দেখ, ব্যাপার দুটো সেম অ্যাকচুয়ালি। এখানে 12, এই 15 জায়গায় এটা এসছে, আর 12 জায়গাতে এখানে এটা এসছে। ব্যাপার দুটো কিন্তু সেমই অ্যাকচুয়ালি। তো যে কোনো একটার দিক থেকে বের করে নে। 15 মাল্টিপ্লাইড বাই 5/18 মাল্টিপ্লাইড বাই 12, 2/3, এখান থেকে এটা কাটলো 5। তার মানে ট্রেনের লেন্থটা কত? 50 মিটার। 50 মিটার ট্রেনের লেন্থ। কারো কোনো ডাউট থাকলে বল। কারো কোনো ডাউট? দাদা, হুম। আমি এই জাস্ট জয়েন করলাম, এই নম্বরটা একটু বলে দেবা? রেকর্ডিং হচ্ছে, পরে দেখে নিবি। ঠিক আছে। আচ্ছা, বাকিরা যারা আছিস, কারো কোনো ডাউট থাকলে বল। এখানে যারা আছিস, এই কৃষাণু, নবনীতা, পৃথা, রনিতা, শ্রাবণী, তোরা বুঝতে পারছিস? সৌম্যজিৎ, তোরা বুঝতে হ্যাঁ, পেরেছিস? হ্যাঁ দাদা, হুম। বুঝেছি। ঠিক আছে, ওকে। আমি পরের অঙ্কগুলোতে যাচ্ছি তাহলে। পরের অঙ্কগুলো সবকটাই রয়েছে শিফটিং মেথড দিয়ে। আমি শিফটিং মেথডের মিনিংটা বলছি। শিফটিং মেথড দেখবি আমাদের একটা ইউটিউবে ভিডিও রয়েছে। তোরা এই আমার ক্লাসটা হয়ে যাওয়ার পর ওই শিফটিং মেথড শুধুমাত্র যে এই টাইম অ্যান্ড ডিস্টেন্স বা ট্রেনের অঙ্কতেই অ্যাপ্লাই করা যায় সেটা নয়। শিফটিং মেথড আরও অনেক কিছুতেই অ্যাপ্লাই করা যায়। শিফটিং মেথডের উদ্দেশ্য হলো, হ্যাঁ, তো শিফটিং মেথডের উদ্দেশ্য হলো একটা পার্টিকুলার জিনিসকে কনস্ট্যান্ট রেখে, যেরকম আমরা বীজগণিতে করি না। এত পরে জয়েন করছে কেন এরা? শনিবার দিন তো ক্লাসটা ফিক্স থাকে, তাহলে তোর তো টাইম জানাই থাকে। আমি আজকে 8:30টার বদলে 9টা করেছি, আমার কিছু পার্টিকুলার কাজ ছিল তার জন্য। কিন্তু সবাই তো অ্যাটলিস্ট তাই বলে একটু রেডি তো থাকবি। এখন প্রায় 9:20 হতে চললো। আমার ল্যাপটপ স্লো ছিল বলে আমি স্টার্ট করতে টাইম লাগলো, নইলে 9টাতেই স্টার্ট করে দিতাম আমি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, শিফটিং মেথড শুধুমাত্র যে টাইম অ্যান্ড ডিস্টেন্সে বা ট্রেনের অঙ্কতে অ্যাপ্লাই করা যায় সেটা নয়। শিফটিং মেথড অ্যাপ্লাই করা যায় অনেক কিছুতেই। যেরকম ধর তোর কাউন্টিংয়ের অঙ্কতে অ্যাপ্লাই করা যায়, প্রফিট অ্যান্ড লসে অ্যাপ্লাই করা যায়। আমাদের ইউটিউবে একটা ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওটা তোরা দেখে নিবি শিফটিং মেথড কীভাবে অ্যাপ্লাই, কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়। আপাতত আমার এখানে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো রয়েছে, আমি সেখানে তোদেরকে বোঝাবো যে শিফটিং মেথড কীভাবে অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, যেটা বলছিলাম একটা জিনিস, কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায় সেই জিনিসটা, বেসিক একটা জিনিস হলো, ধর তোর কাছে রয়েছে ax প্লাস by ইকুয়ালস টু c1। এবার তোরা বীজগণিতে এই জাতীয় অঙ্কগুলো করিস না, 2x প্লাস 3y ইকুয়ালস টু 5। আবার কি করিস, যে ধর 3x প্লাস 2y ইকুয়ালস টু রয়েছে সামথিং ধর 6। আমি কথার কথা বলছি। কি হলো ব্যাপারগুলো দেখ, ভেরিয়েবলগুলো ফিক্স আছে, সহগগুলো চেঞ্জ হয়ে গেল। এখানে 2x ছিল, তার জায়গাতে এটা 2y চলে আসলো। এখানে 3y ছিল, তার জায়গাতে এটা 3x চলে আসলো। কিন্তু আলটিমেটলি এই 2x আর 3y মিলে যে কম্পাউন্ড ইয়েটা তৈরি হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু কনস্ট্যান্ট থাকছে। মানে আমার বলার উদ্দেশ্য হলো সহগগুলো হয়তো ইন্টারচেঞ্জ হতে পারে, কিন্তু আলটিমেটলি কিছু, মানে তাদের যে টোটাল যে প্রোডাক্টিভিটি সেটা হয়তো সেম থাকবে। তার বলার মানে হলো, যেমন ধর এখানে 600 কিলোমিটার জার্নি হচ্ছে, কিন্তু তাতে বলছে কি প্রথম 120 কিলোমিটার যদি ট্রেনে যেত আর বাকিটা যদি কারে যেত,
তাহলে তার 8 ঘন্টার সময় লাগতো। তো এখানে এই যে 600 কিলোমিটার এটা কিন্তু সেম থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। এই যে 600 কিলোমিটার প্রোডাক্টিভিটি, আমি বলতে চাইছি এই প্রোডাক্টিভিটিটা কি করে আসে? টাইমের সাথে স্পিড গুণ করে আসে। টাইম স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম মানে হলো ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা থাকছে হলো তমাল সামন্ত। আচ্ছা, কেউ কি আছিস যারা একদম আজকে নতুন জয়েন করেছিস, বা যাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো হয়ইনি? কারণ দাদা অনেককে আজকে দিচ্ছে। হ্যাঁ বল, আজকে নতুন আছে, আমি জয়েন করেছি। তোদের কোন কোন চ্যাপ্টার হয়েছে আর কোন ব্যাচ তুই? 41। 41? তো 41-এ এতগুলো ক্লাস হয়েছে এর আগে? ও আচ্ছা, সুদীপ বলছিস, আচ্ছা হ্যাঁ না, ঠিক আছে। তো আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম, এই যে তাদের যে প্রোডাক্ট ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। হয়তো চেঞ্জ হয়ে যাবে যে টাইমটা চেঞ্জ হচ্ছে বা স্পিডটা চেঞ্জ হচ্ছে, বা হয়তো তারা যে খাপে খাপে যে ডিস্টেন্সটা আছে সেটা চেঞ্জ হচ্ছে, কিন্তু দুটো ডিস্টেন্সের যোগফল সেম থাকবে। বলার উদ্দেশ্য হলো এই যে এই অঙ্কটাই বলেছে, ভালো করে পড়ে দেখ। প্রথম স্টেটমেন্টে আছে কি, প্রথম 120 কিলোমিটার যাচ্ছে ট্রেনে আর বাকি ডিস্টেন্স যাচ্ছে কারে, তাতেও সময় লাগছে কত? 8 ঘন্টা। তাতেও সময় লাগছে 8 ঘন্টা। কিন্তু বলেছে যদিও 200 কিলোমিটার ট্রেনে যেত এবং বাকিটা যদি কারে যেত তাহলে তার সময় 20 মিনিট বেশি লাগতো। তো এই টাইমটা হয়তো চেঞ্জ হতে পারে। আর কি চেঞ্জ হতে পারে? এই যে খাপে খাপে যে ডিস্টেন্সটা যাচ্ছে D1 আর D2, D1 কি ট্রেনের ডিস্টেন্স আর D2 কি কারের ডিস্টেন্স। তো প্রথমে D1 এর ভ্যালু কত ছিল? 120। পরে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে কত দাঁড়ালো? 200 কিলোমিটার। আর D2 এর ভ্যালু কত ছিল? প্রথমে ছিল 600 থেকে 120 বাদ দিলে পড়ে থাকে 480। পরে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে কত দাঁড়ালো? এটা 80 বাড়লে এটা 80 কমবে, মানে 400 কিলোমিটার। কিন্তু 120 আর 480 মিলে 600টা, এটা কিন্তু ফিক্স থাকছে। বা 200 আর 400 মিলে 600, এটা কিন্তু ফিক্স থাকছে। তো বলছি কি, প্রোডাক্টিভিটি এটা কিন্তু সেম থাকবে, বাকি হয়তো তাদের মধ্যে কিছু জিনিস শিফট হবে। মানে ট্রেনের এই 80 কিলোমিটার এক্সট্রা বেড়ে গেলে কারের এই 80 কিলোমিটার কমে যাচ্ছে। দেখ, ট্রেনে 80 কিলোমিটার বেড়ে গেলে কারের এই 80 কিলোমিটার ডিস্টেন্সটা কমে যাচ্ছে। তার মানে কি, এই 80 কিলোমিটার শিফট করে নিচ্ছি আমি। মানে ডিস্টেন্স শিফট করার সাথে সাথে স্পিডও শিফট হচ্ছে, সেই রেসপেক্টে টাইমও শিফট হচ্ছে। তার জন্য টাইমটা কিছুটা বাড়বে বা কমবে, সেটা ডিপেন্ড করছে কার স্পিড বেশি বা কার স্পিড কম। তো এত দূর অবধি যা বললাম সেটা কি সবার বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ কারো কোনো ডাউট? না না, আচ্ছা, এবার আসি আমি হলো আসল অঙ্কতে। এগুলো মুছে দিলাম। তো এই জাতীয় অঙ্কগুলো কিভাবে করবি? এখানে রাখবি ট্রেন, এখানে রাখবি কার, এই ট্রেন এই কার, আর এখানে টাইম। তো ট্রেন ফার্স্টে যাচ্ছে কত? 120 কিলোমিটার। কার যাচ্ছে কত? 480 কিলোমিটার। তাতে সময় কত লাগছে? কিন্তু দুটোর যোগফল আলটিমেটলি কত? 600 কিলোমিটার। তাতে টাইম লাগছে কত? 8 ঘন্টা। 8 ঘন্টা সময় লাগছে। পরে ট্রেন যাচ্ছে 80 কিলোমিটার বেশি, মানে কত? 200 কিলোমিটার। আর কার যাচ্ছে কত? 80 কিলোমিটার কম, মানে 400 কিলোমিটার। তাতে সময় কত লাগছে? তাতে সময় কত লাগছে? 8 ঘন্টা 20 মিনিট। 8 ঘন্টা 8 1/3 hours. মানে 1/3 আওয়ার বেশি। ঠিক আছে? তা আমি কি এই জিনিসটা বলতে পারি? তো তোরা এখন কি জিনিস জিজ্ঞেস করছে কোয়েশ্চেনে? ট্রেনের কোয়েশ্চেন, ট্রেনের স্পিডটা কত জিজ্ঞেস করছে। তো আমি কারটাকে এলিমিনেট করব। ঠিক বীজগণিতেরই অ্যাপ্লিকেশন। তোরা একটা জিনিস ভেবে দেখ, তোরা কি করিস? 2x প্লাস 3y যদি থাকে 5, আর 3x প্লাস 2y যদি থাকে হলো 6, তোকে ধর x এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তাহলে তোরা কি করবি? ওয়াইটাকে এলিমিনেট করিস, রাইট? এলিমিনেট করতে হলে কি করিস? এটাকে কিছু একটা দিয়ে 2 দিয়ে গুণ করিস, এটাকে 3 দিয়ে গুণ করিস, যাতে কিনা এটাও 6 হয়ে যায়, এটাও 6 হয়ে যায়। তারপর আমি প্রথম ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশনটাকে বাদ দিয়ে দিই, রাইট? সেটা করি তো?
সেম কনসেপ্টটা এখানে আমি মাইন্ড ক্যালকুলেশনে করব। ব্যাপারটা কীরকম, আমি কারটাকে এলিমিনেট করতে হবে। কার এখানে কত কিলোমিটার যাচ্ছিল, 80 কিলোমিটার কম যাচ্ছে, ট্রেন এখানে 80 কিলোমিটার বেশি যাচ্ছে, কিন্তু কার অ্যাকচুয়ালি চলেছে কত, 480 কিলোমিটার। তাহলে এই যে 80 কিলোমিটার বেশি চলছে, এটাকে কনভার্ট করে নিয়ে যেতে হবে যতটা কার প্রথমে চলেছে সেই ডিস্টেন্সে। মানে বলার উদ্দেশ্য হলো, ট্রেন যদি 80 কিলোমিটার বেশি চলতো তাহলে সময় কত বেশি লাগতো, 1/3 আওয়ার বেশি লাগতো। তাহলে ট্রেন যদি 80 কিলোমিটার না চলে, এই কার যত কিলোমিটার চলেছে এক্সট্রা 480 কিলোমিটার চলতো, তাহলে সময় কত লাগতো বেশি। মানে ট্রেন 80 কিলোমিটার না চলে কারের পুরো ডিস্টেন্সটাই যদি ট্রেন নিজে চলতো, 2 hour. হ্যাঁ, তাহলে এটা দেখ 6 গুণ বেশি। 80 থেকে 480 মানে 6 গুণ বেশি। তাহলে এই 1/3 আওয়ারটাও চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, 1/3 মাল্টিপ্লাইড বাই 6, মানে কত, 2 ঘন্টা বেশি লাগতো। রাইট? 2 ঘন্টা বেশি লাগতো মানে কত সময় লাগতো অ্যাকচুয়ালি, 8 ঘন্টা তো চলেছেই, আরো 2 ঘন্টা বেশি লাগতো, মানে কত কত সময় কত লাগতো, 10 ঘন্টা। 10 ঘন্টা। আর ট্রেন নিজে তো অলরেডি চলেছে 120 কিলোমিটার, তার সাথে 480 কিলোমিটার। তার মানে ট্রেন কত ডিস্টেন্স চলেছে, ট্রেনের ডিস্টেন্স কত হলো, প্রথমে তো 120 কিলোমিটার চলেছেই, তার সাথে আরো এক্সট্রা 480 কিলোমিটার যাচ্ছে। তাহলে 120 আর 480 মিলে কত ডিস্টেন্স হলো, 600। Total 600. মানে পুরো ডিস্টেন্সটাই 600 কিলোমিটার। এটা চলতে কত সময় লাগছে, 10 ঘন্টা. 10 ঘন্টা। 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টায় যাচ্ছে 600 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 60 কিলোমিটার পার আওয়ার. 60 কিলোমিটার পার আওয়ার। দেখ, এই পুরো জিনিসটা তো আমি ক্যালকুলেশন করে করলাম, তোরা এই জিনিসটা মাইন্ড ক্যালকুলেশন করতে পারবি কি পারবি না, উইদাউট পেন টাচ করে করতে পারবি কি পারবি না। দাদা বুঝতে পারিনি কিছু। দাদা ওই জায়গাটা একটু বলো, ওই 80 তে 1/3 কনভার্টের জায়গাটা আরেকবার একটু বলো না, ওই যে 80 থেকে 480 নিলা। আচ্ছা, ওই তুমি সব যখন থেকে এই জায়গাটা বুঝতে পারো না যে এটা 10 ঘন্টা হলো, 2 ঘন্টা যোগ হলো এই জায়গাটা, আর হচ্ছে এই 80 ঘন্টা ট্রেন চললো তারপর কার চললো সাথে সম্পর্কটা বুঝতে পারলাম না। আচ্ছা, ট্রেন যদি 80 কিলোমিটার বেশি চলতো, 120 থেকে 280 কিলোমিটার যদি বেশি চলতো, তাহলে সময় বেশি কত লাগছে এখানে, সময় বেশি কত লাগছে এখানে, 1/3 আওয়ার। আমি কি করছি, কারের এই ডিস্টেন্সটাকে এলিমিনেট করতে গেছি, যেভাবে আমরা বীজগণিতে করি। তো কারের এই ডিস্টেন্সটাকে যদি এলিমিনেট করতে হয়, কার অলরেডি চলেছিল আর 480 কিলোমিটার, তাহলে ট্রেন 80 কিলোমিটার যদি বেশি চলতো তাতে 1/3 আওয়ার বেশি সময় লাগছে। তা আমি 600 কিলোমিটার পুরো ডিস্টেন্সটাই ট্রেনকেই চালাতে চাইছি। তাহলে 80 কিলোমিটার বেশি চললে তার 1/3 আওয়ার যদি বেশি সময় লাগে, তাহলে 480 কিলোমিটারটাই যদি কার না চলে ট্রেন চলতো, তাহলে কত সময় বেশি লাগতো, 80 কিলোমিটার থেকে 480 কত টাইমস বেশি হয়, 6 টাইমস হয়। তাহলে আওয়ার্সটাও 6 টাইমস হয়ে যাবে। মানে এটা আমি মুখে মুখে ক্যালকুলেশন করছি বলতে 6 টাইমস ভাবছি, তোরা ঐকিক নিয়মেও করতে পারিস। এটা যদি 6 টাইমস হয় তাহলে 1/3 6 টাইমস কত, 2 আওয়ার্স। তার মানে ট্রেন তো অলরেডি চলেছে হলো 120 কিলোমিটার, তার সাথে এক্সট্রা যাচ্ছে কত, 480 কিলোমিটার। আর যদি ট্রেন প্লাস কার দুটোই চলতো তখন 8 ঘন্টা সময় বেশি লাগতো, কিন্তু কারের জায়গাতে ট্রেন চললে 2 ঘন্টা সময় বেশি লাগছে। তাহলে 8 ঘন্টার জায়গায় কত সময় লাগছে, 8 + 2 10 ঘন্টা। আর পুরো 600 কিলোমিটারটাই আমি এখন ট্রেনকে দিয়ে চালাচ্ছি, কারণ 120 কিলোমিটার তো গেছেই, তার সাথে এক্সট্রা যাচ্ছে কত, 480 কিলোমিটার। তার মানে কি হচ্ছে ব্যাপারটা, পুরো 600 কিলোমিটারই ট্রেন চলছে এবং তাতে 8 ঘন্টার জায়গায় 2 ঘন্টা সময় বেশি লাগছে। তাহলে কত সময় লাগছে, 600 কিলোমিটার যেতে 10 ঘন্টা সময় লাগছে। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত, 60 কিলোমিটার। তারপর ট্রেনের স্পিড কত, 60 কিলোমিটার পার আওয়ার। তোরা চাইলে কেউ এই 80 কিলোমিটারটা এটাকে দিয়েও রিপ্লেস করতে পারিস। এটা দিয়ে তোরা নিজের একবার ট্রাই করে দেখতো, মানে আমি 480 না নিয়ে এখানে 400 নেব, তাতে দেখতো আনসার সেম আসে কিনা।
দাদা আরেকবার বুঝিয়ে দাও দাদা। কোন জায়গাটা বুঝতে পারিসনি? আমি বুঝতে পারিনি এই 80টা যেটা ট্রেন যেটা 80 কিলোমিটার বেশি চললে পারে, ওর সাথে যেটা ওই কনভার্ট করছো না যে 480টা যদি চলে 2 ঘন্টাটা বেশি লাগছে, ঠিক ওই জায়গাটা বুঝতে পারছি না। 80তে যদি 1/3 আওয়ার বেশি লাগে তাহলে 480তে কত সময় বেশি লাগবে? ঐকিক নিয়মে এইটুকুনি বুঝতে পারছিস না? 80তে যদি 20 মিনিট সময় বেশি লাগে, 20 মিনিট সময় বেশি লাগে, 1/3 আওয়ার মানে কত? 20 মিনিট। তাহলে 1 কিলোমিটার বেশি চলতে মানে এটা 80 কিলোমিটার বেশি চলতে 20 মিনিট সময় বেশি লাগে। 1 কিলোমিটার বেশি চলতে হলে কত সময় বেশি লাগবে? 20/80 মিনিট। তাহলে 480 কিলোমিটার বেশি চলতে কত সময় লাগবে? 20/80 মাল্টিপ্লাইড বাই 480। এটা করলাম, 6 20 মানে হলো 120 মিনিট বেশি সময় লাগবে। এবার 120 মিনিট মানে কত? 2 ঘন্টা। হ্যাঁ, এবার বুঝতে পেরেছিস? তাহলে আমি তো এটা বুঝতে পারছি, কিন্তু 2 ঘন্টাটা বেরিয়ে ওটা 10 ঘন্টা হলো কি করে? কারণ ওটা তো 8 ঘন্টা চলছিল না। ও মানে তাহলে ওর সাথে মোটের সাথে 2 ঘন্টা যোগ হচ্ছে নাকি? 8 ঘন্টা চলেছে, 2 ঘন্টা সময় আরো বেশি লাগছে, তাহলে কত সময় হয়? তার মানে ট্রেন নিজেরটা ওই 120 কিলোমিটার যেতে তাহলে টাইম লাগছে হচ্ছে 2 ঘন্টা এদিকে নাকি হিসেব মতো তাহলে? তা কেন? আমি কি সেটা আরো বলেছি 120 কিলোমিটার যেতে 2 ঘন্টা না, সময় আমি লাগছে? তো সেটাও তো মানে বলতে চাইছি, মানে ব্যাপারটা হচ্ছে তাহলে ট্রেন 120 কিলোমিটার যেতে তো তাহলে তো 2 ঘন্টা লাগছে হিসেব মতো এদিক বলতে। কোথায় তবে না ওটা আদৌ কি 8 সেটা ঘন্টা যাবে। বললাম? আদৌ কি সেটা আমি বলেছি? না, তুমি বলছো না, 480 ওটা ওটা তোমার ভাবতে হবে। ওটা ভাবতে হবে। মানে এদিকে যেটা 120 কিলোমিটার আছে, ওটা যেতে তো অ্যাকচুয়ালি ট্রেনে 2 ঘন্টা লাগছে বলেই তো তাহলে এদিকটা মোট তার মানে হচ্ছে 10 ঘন্টা লাগছে হিসেব করে। না 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 না, আমি সেটা বলছি না, সেটা তো বলিনি আমি। আমি বলছি ট্রেন যদি কার যদি 80 কিলোমিটার না গিয়ে সেই ডিস্টেন্সটায় যদি ট্রেন চলতো তাহলে তার 1/3 আওয়ার বেশি সময় লাগতো। মানে এটা হলো রিলেটিভ বিষয়। অ্যাকচুয়ালি এটা কিন্তু তা নয়। তার মানে যে ট্রেনই যে 80 কিলোমিটার যেতে 20 মিনিট সময় লাগছে সেটা কিন্তু নয়। কার যদি 80 কিলোমিটার না চলে ট্রেন যদি 80 কিলোমিটার চলতো সেই জায়গাতে তাহলে তার 20 মিনিট সময় বেশি লাগতো। তাহলে কার যদি 1 কিলোমিটার না চলে ট্রেন যদি তার জায়গায় 1 কিলোমিটার বেশি চলতো তাহলে তার এতটা সময় বেশি লাগতো। এবার কার যদি 480 কিলোমিটার না চলে তার জায়গাতেই ট্রেন যদি 480 কিলোমিটার চলতো তাহলে তার 2 ঘন্টা সময় বেশি লাগতো। এবার অলরেডি লেগেছে হলো, আরে বারবার করে খালি জয়েন করছে বেরিয়ে যাচ্ছে কে? এবার অলরেডি লেগেছে হলো 8 ঘন্টার সময়, তার সাথে আরো 2 ঘন্টা সময় বেশি লাগছে, তার মানে এখন লেগেছে 10 ঘন্টা সময়। এবার কার 480 কিলোমিটার না গিয়ে ট্রেন 480 কিলোমিটার গেছে, তার সাথে আরো 120 কিলোমিটার বেশি ছিল, তার মানে টোটাল চলেছে হলো পুরো ডিস্টেন্সটাই ট্রেন, যেটা কিনা 480 প্লাস 120 মিলে 600 কিলোমিটার। এই 600 কিলোমিটার যেতে ট্রেনের সময় লেগেছে কত? 8 প্লাস 2 10 ঘন্টা। তার মানে এটা নয় যে প্রথম 100 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লেগেছে বা 480 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লেগেছে। এই 2 ঘন্টা সময় বেশি লাগা হলো সেই রেসপেক্টে যখন কিনা কার 480 কিলোমিটার না গিয়ে তার জায়গাতে ট্রেন 480 কিলোমিটার কভার করেছে, তাতে 2 ঘন্টা সময় বেশি লেগেছে। এবার বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারটা বুঝতে পেরেছি। এবার আমি তোদেরকে বলছি এই 480 কিলোমিটার না ধরে তার জায়গাতে 400 ধরে করতে, তাতে দেখ তোদের আনসার কিরকম আসছে। মানে প্রথম একই স্টেটমেন্টে আসবে। একই আসবে, জাস্ট আমি তোদেরকে করতে বলছি এমনি। মানে ওই 80-তে 1/3 তখন 400-তে হবে 5/3। 5/3 তাহলে 8 এক্স্যাক্টলি, প্লাস 1/3 এর সাথে 5/3 যোগ করে দিলে 10 আওয়ার হবে। 10 আওয়ার্সই আসবে। তাতে 200 আর 400 মিলে 600 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে 10 আওয়ার্সে। দাদা বলছি এখানে যদি ওই কারের স্পিডটা বার করতে দিত, হুম, তখন তো মানে ওই 80 কিলোমিটারে -1/3 আওয়ার নিতাম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মাইনাস তখন করতে হতো। টাইমটা যোগ না হয়ে বিয়োগ হতো, কারণ কারের স্পিডটা তুলনামূলকভাবে বেশি, এটা বোঝাই যাচ্ছে। হ্যালো, ওদা বলছি ওই আমার 5/3 আসলো, তারপরে কি করব? একই রকমই,
যোগ করতে হবে, কারণ ওটা তো বেশি টাইম লাগছে ট্রেনের। তাহলে ও 8, ওর সময় কত লেগেছে এখানে? 8+1/3 ঘন্টা। 8×1/3 ঘন্টা। তার সাথে ও দাদা একবার আরো একবার এইটা কথা দেখি দাও টনি, এই যেটা কার্ড দিয়ে যেটা হবে একটু। এটা তো তোদেরকে করতে বললাম, প্রথমটা বুঝে থাকলে তো এটাও পারবি করতে বুঝতে একইভাবে তো পেরেছি, কিন্তু কেস। এটা দেখিয়ে দিলে ভালো হতো জিনিসটা। আচ্ছা 25, 10 ঘন্টা। হ্যাঁ দাদা 10 ঘন্টা আসছে। আচ্ছা, তুই কোন জায়গাটা বুঝতে পারিসনি? পারবি না কেন এই এই সেকেন্ডটা করতে? আমি দেখিয়ে তো অবশ্যই দিতে পারি। আচ্ছা, বাকিরা কি বুঝতে পারিসনি একটু বলতো? মানে আমার কি বোঝাতে অসুবিধা হলো? এটা নিয়ে তো অনেকক্ষণ সময় ধরে বলছি। একটু বাকিরা বলতো দেখি। হ্যাঁ দাদা বুঝছি। আমি তো বুঝতে পেরেছি। আচ্ছা, সেকেন্ডটা দিয়ে করতে পেরেছিস তোরা সবাই? হ্যাঁ 10 ঘন্টা এসছে, 10 ঘন্টা 600/10 মানে 60। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পৃথা, নবনীতা, কৃষাণু যারা আছিস, স্যার হ্যাঁ দাদা সেকেন্ডটা বুঝতে দিয়ে পেরেছি, ওটা করছিলাম, 100 এখনো মিনিট। ওটা করতে পারিনি সেকেন্ডটা দিয়ে। আচ্ছা প্রথমটা বুঝেছি। মিনিট প্লাস 20 মিনিট মানে 120 মিনিট মানে 2 ঘন্টা। বুঝলাম না, আরেকবার বল, কথা কেটে কেটে আসছিল। 5-এর 3 মানে 100 মিনিট, আর 1-এর 3 মানে 20 মিনিট, তো 120 মিনিট মানে 2 ঘন্টা। 2 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওইভাবে করবি না, এটাকে ভগ্নাংশেই রাখ, ক্যালকুলেট করতে সুবিধা হবে। হুম। দুটো মিলে 2 ঘন্টাই দাঁড়ায়, 2 ঘন্টা আর 8 ঘন্টা মিলে মোট 10 ঘন্টাই দাঁড়াচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে 200। তো আমি যেটা বলছিলাম যে 80 কিলোমিটার যদি ট্রেন বেশি যায় তাহলে তার 1-3 ঘন্টা বেশি সময় লাগে। তা আমি বলছিলাম 400 দিয়ে করতে। যদি তাহলে 400 কিলোমিটার বেশি যেত, তাহলে 80 থেকে 400 মানে এটা কত, 5 টাইমস। তাহলে তার কত সময় বেশি লাগতো? +1/3 ইন্টু 5 মানে +5/3 সময় বেশি লাগতো। তখন কি আসতো? 8×1/3 মানে 8+1/3 +5/3, তার মানে 8+2, 10 ঘন্টা। আর 200 আর 400 মিলে তাহলে ডিস্টেন্স কত কভার করছে? 600 কিলোমিটার। তা 600 কিলোমিটার ডিস্টেন্স যেতে সময় লাগছে হলো 10 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে হলো 60 কিলোমিটার। তাহলে ট্রেনের স্পিড কত? 60 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এটা যদি বুঝে থাকিস তোরা এই অঙ্কটা কর, এই অঙ্কটা তোরা কর নিজে একবার, সবাই ট্রাই করবি। ও দাদা ওইটা দাদা দেখিয়ে দিল না, যেটা কার্ড দিয়ে সে বললাম দেখিয়ে দেয়। আচ্ছা বলছি, যদি কি এখানে কার স্পিড দিত, তাই তো বলছি, হ্যাঁ একদম। সব মুছে দিলাম এখানে আমি। ট্রেন, কার, টাইম। ট্রেন 120 কিলোমিটার যাচ্ছে, এটা যাচ্ছে 480 কিলোমিটার, সময় এতে কত লাগছে? 8 ঘন্টা। এবার এ যদি 80 কিলোমিটার বেশি যায় আর এ যদি 80 কিলোমিটার কম যায়, তাহলে 400 কিলোমিটার, আর এতে সময় লাগছে 8×1/3। তো আমাকে ধর ট্রেনের জায়গাতে এখানে কারের স্পিড জিজ্ঞেস করেছে, তাহলে কি করতাম এখানে? এই যে ট্রেন যেটা যাচ্ছে সেই ডিস্টেন্সটাকে আমি আমি ইয়ে করে নিয়ে যেতাম। তাহলে সেখানে কি করতাম? কার যদি 80 কিলোমিটার কম যায়, তাতে সময় লাগছে কত? কার যদি 80 কিলোমিটার কম যায় তাতে সময় লাগছে 1/3 আওয়ার বেশি। এবার কার যদি 200 কিলোমিটার কম যায় তাতে সময় কখন কার 200 কিলোমিটার কম যায় না, এই দাদা রেসপেক্টটাতে কম আমাকে না বেশি যায় বার করবো না? বেশি যাওয়াটাই বার করবো। 1 মিনিট, এখানে তো কারের স্পিডটা, ডিস্টেন্সটা তো ইয়েতে কমে যাচ্ছে, কারের স্পিডটা বের করতে হলে 1 মিনিট দাঁড়া। জেনারেলি সেটাকেই আমরা বের করি। না, এটা করা যাবে না, ডিরেক্টলি বের করা যাবে না। এটা আগে এটা ট্রেনের স্পিডটা বের করে নিতে হবে, কারণ কি এটা শিফটিং করছি আমি, এটা কি সেখানেই 80 শিফট করবো। কিলোমিটার/আওয়ার হবে? 80 কিলোমিটার/আওয়ার হবে, কিন্তু ব্যাপার হলো আমি ডিরেক্টলি বের করতে পারবো না। আমি দাদা এরকম করে করেছি, মানে 80 কিলোমিটার বেশি গেলে -1/3, তাহলে 120 কিলোমিটার বেশি গেলে -1/2। তো 8 থেকে হাফ বিয়োগ করে দিয়েছি, মানে 7.5, তাহলে 600 কিলোমিটার যেতে 7.5। 80 হ্যাঁ দাদা উল্টালেই তো হয়ে যাচ্ছে। 80 কিন্তু ব্যাপার কিলোমিটারে হলো এইটাকে আমাকে চেঞ্জ করতে হবে, বা 200টাকে চেঞ্জ করতে হবে। 80 কিলোমিটার যদি
ট্রেন বেশি যায়, কিন্তু আমাকে তো কারকে বেশি যেতে হবে, হ্যাঁ আমি ট্রেনটাকে ওটাই তো কমাতে হবে, কারণ ট্রেনটাকে আমার এলিমিনেট করতে হবে, রাইট? হ্যাঁ, তো ট্রেনটা কম যায় যদি বের করি যে 80 কিলোমিটার কম যায়, 100 কিলোমিটার 120 হ্যাঁ, কিলোমিটার কম সেটাকে গেলে করতে কত পারিস, হয়? সেটাকে করতে পারিস, তাহলে পুরোপুরি নেগেটিভে আনতে হবে। তাহলে এরকম করতে হবে ব্যাপারটা, মানে 80 কিলোমিটার যদি কম যেত তাহলে 1/3 সময় বেশি লাগতো, তাহলে এখানে আমি 80 কিলোমিটার যদি বেশি যায় তাহলে -1/3 আওয়ার কম লাগবে, মানে এইভাবে উল্টে নিতে হবে। তাহলে তাহলে কার যদি সেকেন্ডটা আগে লিখলেই একশো তো কুড়ি হয়ে যাবে। কিলোমিটার 120 কিলোমিটার যদি বেশি যেত তাহলে মাইনাস হাফ। -1/3 ইন্টু 120/80, তার মানে হলো 3/2, তার মানে -1/2 আওয়ার কম সময় লাগতো। হ্যাঁ, এই হ্যাঁ জিনিসটাকে করে নিতে পারিস। তো তারপরে 8 -1/2 থেকে আওয়ার হাফ কম সময় বিয়োগ লাগতো করে মানে দিতে 8 থেকে হাফ বিয়োগ, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই জিনিসটাকে করতে পারিস 15/2। তাহলে 15/2 আওয়ার্স সময় যাচ্ছে হলো 600 কিলোমিটার, 1 ঘন্টার সময় যাবে বাই 15, 40, 80 কিলোমিটার, তার মানে 80 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ, এই জিনিসটাকে করে নিতে পারিস, মাইনাসের জায়গায় ওটা প্লাস করে নিতে হবে। ব্যাপারটা কি করলাম দেখ, আমি আরেকবার বলছি। না, উল্টো দিক দিয়ে করলেই তো হয়ে যাচ্ছে। উল্টো দিক দিয়ে বলতে মানে সেকেন্ডটা আগে লিখে ফার্স্টটা পরে লিখলেই তো হয়ে যাচ্ছে। সেকেন্ডটাকে আগে লিখে ফার্স্টেরটাকে পরে, মানে কোনটা বলতো? ও মানে এটাকে, 264 আচ্ছা 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 আচ্ছা, এটাকে বলছিস করলেই তো হয়ে যাচ্ছে। ওপরেরটাকে পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম, সেটা করলেও হয়, তাহলেই বোঝাচ্ছে মাইনাস চলে আসছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ট্রেন, কার যদি 80 কিলোমিটার বেশি যায় তখন তার 1/3 আওয়ার কম সময় লাগছে। তো কার যদি 120 কিলোমিটার বেশি যায় তাতে -1/2 আওয়ার কম সময় লাগবে। হ্যাঁ, উল্টালেই হয়ে যাবে, মানে কনসেপ্টটা এরকম, ওপর থেকে নিচে যাব, মানে নিচ থেকে ওপরের দিকে যাব। তাহলে এটা -80, এখানে +80 চলে আসতো। হ্যাঁ, এটা করলেই হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি। -1/2 আওয়ার কম সময় লাগতো, তাহলে 8-এর থেকে -1/2 বিয়োগ মানে 15/2, তাহলে 15/2 আওয়ার্সে হচ্ছে 600 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে 80 কিলোমিটার/আওয়ার। কারো কোনো ডাউট থাকলে বল। 80 কিলোমিটার কথা বল, এটা কারের? হ্যাঁ, কারেরই তো বের করলাম, আচ্ছা কারণ আচ্ছা, এবার ট্রেন থেকে শিফট করলাম কিভাবে? কোথায়, ট্রেন থেকে কারে শিফট করলাম, ট্রেনের ডিস্টেন্সটাকে আমি কারে নিয়ে গেলাম। ও চাইলে আচ্ছা। কেউ 120 দিয়েও বের করতে পারিস বা 200 দিয়েও বের করতে পারিস। যদি এখানে 200 দিয়ে বের করতাম তাহলে এখানে তার মানে 2/5/2, 65 কিলোমিটার পুরোটা যেতে ট্রেনের সময় লাগবে 7.5 ঘন্টা নাকি? 7.5 ঘন্টা। আচ্ছা, তোরা নিজেরা এই অঙ্কটা ট্রাই কর সবাই। একটা হুম 50 দাদা। হবে হয়তো, আনসারের ঠিক আমি জানি না। 50? হ্যাঁ দাদা, 50 আসছে। আমারও স্যার 50। ওকে, ফাইন। পঞ্চাশ কিলোমিটার। ওকে, ঠিক আছে, তাহলে সবার হয়েছে কি? দাদা হয়নি দাদা। হয়নি? ওইটা কত আসছে? একটা 8 আসছে আর একটা 8 পূর্ণ 1/5 আসছে, তাই তো? আমি করে দেখিনি।
হ্যাঁ একটা 8 একটা 8 একের 5 তাহলে 70 বেশি হচ্ছে 1/5 1/5 170 হচ্ছে গিয়ে কত গুণ হচ্ছে 17/35 গুণ হচ্ছে 280 তে বের করলেই তো হয়ে যাবে। 170 না 280-তে। আচ্ছা ঠিক আছে, আমি করছি 100 100 আর হলো কত আসবে 350, 350 তাতে সময় লাগছে 8 ঘন্টা। আর কি আছে যে 70 কিলোমিটার বেশি, আর এটা যত ডিস্টার্ব করছে কেন? 70 কিলোমিটার বেশি 70 কিলোমিটার কম, তাতে সময় লাগছে কত? 12 মিনিট মানে 1/5। তাহলে ট্রেনেরটা জিজ্ঞেস করেছে, মানে কারে নিয়ে যাবো আমি। 70 বেশি এতে সময় লাগছে 1/5 ঘন্টা বেশি, তাহলে 350 বেশি এতে সময় কত লাগবে? এটার কত গুণ? 5 গুণ। 70 থেকে 350 হলো 5 গুণ, তাহলে 1/5 ইন্টু 5 মানে 1 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে 8-এর জায়গাতে এখন হয়ে যাবে 9 ঘন্টা। তাহলে ট্রেন পুরো 450 কিলোমিটার যাচ্ছে 9 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যাবে কত? 450/9 মানে হলো 50 কিলোমিটার পার আওয়ার। 50 কিলোমিটার 50 কিলোমিটার হ্যাঁ, ওই জায়গায় 280 170 করেছিলাম আমি, ভুল করেছিলাম। ও ওইটা 350 হবে। ঠিক আছে, বুঝেছি। সেই জিনিসটাতে তো কতটা বেশি বা কম ডিস্টেন্স যাচ্ছে, ওই জিনিসটাকে চেঞ্জ করে আগের যেটা নেই, যেটা দরকার নেই, কোয়েশ্চেনে যেটা জিজ্ঞেস করেনি সেটা দিয়ে রিপ্লেস করে দেবো। কারো কোনো ডাউট থাকলে বল। কারো কোনো ডাউট থাকলে বল। আচ্ছা, কারো কোনো ডাউট নেই তো? আচ্ছা, আমি নেক্সট জিনিসে যাচ্ছি, সেখানে হলো আহ, এটা, হ্যাঁ, অ্যাক্সিডেন্টের অঙ্ক। অ্যাক্সিডেন্টের অঙ্কগুলো কিরকম ভাবে থাকে দেখ। হয় এখানে বলে দেবে কতটা ডিস্টেন্স যাওয়ার পর অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা টোটাল জার্নি ডিস্টেন্সটা বলে দেবে, এ থেকে বি তে জার্নি অবধি যে ডিস্টেন্সটা সেটা বলে দেবে, অথবা বলে দেবে যে এই জার্নি পথে মাঝপথে কোনো একটা জায়গাতে এত পার্টিকুলার ডিস্টেন্স কভার করার পর অ্যাক্সিডেন্টটা হয়েছে। ঠিক আছে? আর এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর আগে যা স্পিডে চলছিল তার থেকে কিছুটা কম স্পিডে চলবে, সেই রেশিওটাও হয়তো বলে দেবে। রেশিও বলে দেবে বা অ্যাকচুয়াল স্পিডও কিছু একটা বলে দিতে পারে। না, অ্যাকচুয়াল স্পিড বলবে না, সেটা কোয়েশ্চেনে অবশ্যই জিজ্ঞেস করে, এই রেশিওটা বলে দেবে। আর এই যে স্পিড কম হয়ে গেল তার জন্য এর টাইমটা বেশি লাগবে বিতে পৌঁছতে, সেই জিনিসটাকেও বলে দেবে। তার সাথে আর কি বলবে, আর একটা কন্ডিশন দিয়ে দেবে। সেই কন্ডিশনটা কি, যদি অ্যাক্সিডেন্টটা এই সি পয়েন্টে না হয়ে আরো কিছুটা দূরে হতো, লেটস সে ডি পয়েন্টে হতো, তাহলে অবশ্যই সে মানে বেশি ডিস্টেন্স এই বেশি স্পিডে কভার করতো। তার জন্য ওর ডেস্টিনেশনে পৌঁছতে আগের থেকে কিছুটা সময় কম লাগবে। মানে আগে 35 মিনিট লেট হলে এখন লেটস সে 25 মিনিট লেট হচ্ছে, মানে সময় কিছুটা হলেও বাঁচবে। তাহলে এই কটা ডেটার রেসপেক্টে আর এই যে অ্যাক্সিডেন্টটা কত কিলোমিটার বেশি ডিস্টেন্সে হয়েছে সেটাও বলে দেবে। এখানে 20 কিলোমিটার বেশি ডিস্টেন্সে হয়েছে, সেই রেসপেক্টে তোদেরকে জিজ্ঞেস করবে কি কি জিনিস, যে ট্রেনের স্পিড কত, আর এখানে যদি বলে দেয় যে কত কিলোমিটার ডিস্টেন্সের পর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে টোটাল ডিস্টেন্সটা জিজ্ঞেস করবে, মানে এ থেকে বি অবধি ডিস্টেন্সটা কত সেটা জিজ্ঞেস করবে। আর এখানে যদি টোটাল ডিস্টেন্সটা বলে দেয়, তাহলে এখানে জিজ্ঞেস করবে কত কিলোমিটার যাওয়ার পর অ্যাক্সিডেন্টটা হয়েছে, মানে ভাইসি ভার্সা। তো কারো কোনো ডাউট থাকলে বল, মানে কোয়েশ্চেনের মিনিংটা বোঝা নিয়ে। কোয়েশ্চেনের মিনিংটা কি সবার কাছে ক্লিয়ার? দাদা আর একবার বললে ভালো হতো। বলছি, এখানে প্রথম স্টেটমেন্টে কতটা ডিস্টেন্স পর অ্যাক্সিডেন্ট হয়েছে হয় সেই ইনফরমেশনটা বলে দেবে। যেরকম এখানে
এ থেকে সি অবধি, সিতে কি অ্যাক্সিডেন্টটা হয়েছে, এ থেকে সি অবধি ডিস্টেন্সটা হলো 60 কিলোমিটার। হয় এটা বলে দেবে, নয়তো বলবে যে এ থেকে বি অবধি টোটাল ডিস্টেন্সটা কত, মানে টোটাল জার্নি ডিস্টেন্সটা কত। যদি অ্যাক্সিডেন্ট কত কিলোমিটার পর হয়েছে সেই ডিস্টেন্সটা বলে দেয়, তাহলে টোটাল ডিস্টেন্সটা কোশ্চেনে বের করতে দেবে, মানে এ থেকে বি অবধি কত। যদি এসি বলে দেওয়া থাকে, এসি গিভেন থাকে, তাহলে এবি কত বের করতে দেবে। আর যদি এবি গিভেন থাকে, তাহলে এসি কত বের করতে দেবে। এইটুকুনি আশা করি বুঝতে পেরেছিস। হুম। হ্যাঁ আর একটা জিনিস যেটা বের করতে দেবে সেটা হলো স্পিড অফ ট্রেন। তার জন্য কি কি প্যারামিটার দরকার, সেই প্যারামিটারগুলো হলো সিতে গিয়ে অ্যাক্সিডেন্ট যখন হবে তারপর আগে যা স্পিডে চলছিল তার থেকে কম স্পিডে চলবে। তার জন্য যা টাইম দরকার ছিল তার থেকে বেশি টাইম লাগবে যেতে, যেহেতু স্পিডটা কমে গেল। এই যে 3/4 অফ অ্যাকচুয়াল স্পিডে চলছে তার জন্য টাইমটা বেশি লাগবে। এটা গেল প্রথম স্টেটমেন্ট, যে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে তার স্পিড কমে গেছে, তার জন্য বিতে পৌঁছতে টাইমটা বেশি লাগবে। এবার অ্যাক্সিডেন্টটা যদি সিতে না হয়ে আরো কিছু ডিস্টেন্সে, মানে এখানে 20 কিলোমিটার বেশি ডিস্টেন্সে হতো, তাহলে তার বিতে পৌঁছতে হয়তো 35 মিনিট লাগবে না, মানে অতটাও লেট হবে না, তার থেকে কিছুটা একটু কম লেট হবে। যেমন এখানে 35 মিনিটের জায়গায় এখানে 25 মিনিট হয়ে গেছে লেটটা। তার মানে যেহেতু আরো পরে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তার মানে বেশি স্পিডে ডি অবধি চলেছে, ডি অবধি বেশি স্পিডে চলেছে। তাহলে যেহেতু বেশি ডিস্টেন্সই ওই বেশি স্পিডে অবধি চলেছে, তাই ওর বিতে পৌঁছতে লেট হবে, এস্টিমেটেড টাইমের থেকে লেট হবে, কিন্তু আগের মতো লেট হবে না, আগের মতো লেট হবে না। 35 মিনিটের জায়গায় 25 মিনিট লেট হবে। তো সেই রেসপেক্টে জিজ্ঞেস করবে যে ট্রেনের স্পিডটা কত। আরে এতজন যদি বারবার করে জয়েন রিজয়েন করে তাহলে তো হ্যাঁ, তারপর জিজ্ঞেস করবো যে ট্রেনের স্পিডটা কত। ঠিক আছে, তো এই ডেটাগুলো যা যা বললাম সেইগুলো কি স্পষ্ট বোঝা গেছে, যে কি কি প্যারামিটার দেওয়া থাকবে আর কি কি জিনিস জিজ্ঞেস করবে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি অঙ্কটা বলছি কিভাবে করতে হবে, অঙ্কটা বলছি কিভাবে করতে হবে। তোদের হয়তো এখন মিটিংটা এন্ড হয়ে যাবে, আবার রিজয়েন করবি, 50 মিনিট কভার হতে চলেছে। এ থেকে বি, সিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এ থেকে সি অবধি ডিস্টেন্সটা কত, 60 কিলোমিটার। আর এ থেকে সি আর সি থেকে বি, এদের স্পিডের রেশিওটা কেউ কত, কেউ বলতে পারবি স্পিডের রেশিও কত? 4:3. 4:3. 4:3। 4:3. এক্স্যাক্টলি। এটা গেল প্রথম স্টেটমেন্ট অনুযায়ী ডায়াগ্রাম। সেকেন্ড স্টেটমেন্ট অনুযায়ী ডায়াগ্রামটা কি, সিতে অ্যাক্সিডেন্ট না হয়ে ডিতে হয়েছে, আর এখান থেকে এত দূর অব্দি ডিস্টেন্সটা কত কোয়েশ্চেন অনুযায়ী, 20 কিলোমিটার। 20 কিলোমিটার যদি বেশি চলতো তাহলে, আর অ্যাক্সিডেন্ট হওয়ার আগে অবধি মানে এ থেকে ডি অবধি আর ডি থেকে বি অবধি স্পিডের রেশিও কত, 4:3. 4:3। এবার আমাকে একটা জিনিস বল, এ থেকে সি আর সি থেকে বি টাইমের রেশিওটা কত? 3:4. 3:4. 3:4 এক্স্যাক্টলি। আর এ থেকে ডি আর ডি থেকে বি এদের টাইমের রেশিওটা কত? 3:4 এক্স্যাক্টলি। তাহলে বেসিক্যালি একটা জিনিস ভেবে দেখ, এই যে 3:4 এর যা রেশিও, টাইম বেশি লাগছে, এই টাইমটা অ্যাকচুয়ালি যদি আমি সি থেকে ডি অবধি ক্যালকুলেট করি,